আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হলো ৩ নম্বরে ৬টি কলেজ কী করে পাওয়া যায়? শুনলে একটু অবাক হচ্ছ, কিন্তু পাওয়া যায়। সেটা নিয়ে একটু আলোচনা করব। আর একটু আলোচনা করব ওবিসি। দেখো ওবিসি নিয়ে কিন্তু এম ছাব ২৬ সালে বিশেষ আলোচনাটা করিনি। আজকে একটু আলোচনা করে নিই এদের কাট অফ সম্বন্ধে। সব কাস্টকেই কিন্তু কিছু না কিছু করেছি। দেখো গতবার যদি দেখো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড ৩টে রাউন্ডেও সবসময় ছিল ৩৮০০, ৩৮০০, ৩৮০০ করে গ্যাপ ছিল, নম্বর ৪টি ৪টি করে নম্বর গ্যাপ ছিল। তার আগের বছরগুলো দেখো কোনো বছর ৫, কোনো বছর ৭, ৬, ৮ এরকম দেখা গেছে। কিন্তু এবছর কিন্তু আমাদের রাজ্যে শুধু ওবিসি হচ্ছে, ওবিসি এবি আপাতত হচ্ছে না, এরম ধরনের কথা শোনা যাচ্ছে। ৭%। এই ৭%-এ কি মার্কস আসতে পারে? এটা কিন্তু আমাদের এই বছর প্রথম একটা আইডিয়া করে বলতে হবে। তাহলে কি করে আইডিয়া করা যায়? যদি কাট অফের দিকে যদি তাকাও তাহলে কিন্তু কম করে 4টি নম্বর কমছে, অল ইন্ডিয়া র্যাঙ্কও 4,000 কমছে। দেখো এই ওবিসির মধ্যে কতগুলো ছাত্র যে সিরিয়াস আছে সে তো জানি না। গতবার মানে সামনের বছর তো এগুলো নয় বলা যাবে, ২৭-২৮-এ বলা যায়, তখন দুই একটা উদাহরণ এসেই যাবে। ২৬ সালে এই হয়েছিল, এটা দেখে এই হতে পারে, কিন্তু এই বলে নেই কিন্তু। সেই জন্য একটু টেনশনে আমরাও রয়েছি, কি বলবো। দেখো কাট অফটা কিন্তু হয় কোশ্চেন পেপারের পর সেই কাস্টে ছাত্রদের অ্যাভারেজ মেধা যে স্কেলটা, সেই স্কেলটার উপর নির্ভর করেই হয়। আমাদের রাজ্যে যতগুলো ইউআর পরীক্ষা দিয়েছে, যে কটা সিট আছে, শেষ ব্যক্তি যে নম্বরটায় ঢুকেছে সেটাই হলো ইউআরদের কাট অফটা হবে। ওবিসিরও তাই হবে। তাতে কি সবসময় দেখা যায় যে ওবিসিদের নম্বর একটু কম চায়, ৪-৫ নম্বর কম চায়। এবছর সেই ব্যতিক্রমটা হবে না। যদি এবছরে ইউআরদের কাট অফ যারা খুব একটুখানি কড়াকড়ি, তারা দের বক্তব্য ৫২ থেকে ৫৩ যাবে না ইউআরদের কাট অফ, তাদের সেই কথা অনুযায়ী যদি তুমি হয় ৫৩ যদি হয় তাহলে কিন্তু ৪,০০০ যোগ হচ্ছে ৫৭। কিন্তু আমার কাট অফ তো আলাদা, আমার মতও আলাদা। তাহলে বুঝেই নাও আমি কি তোমাদের ইশারা করতে চলেছি। আমি তো ৫২-৫৩ কাট অফ দিইনি থার্ড রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে দিতে পারি। সেই এই হলো ওবিসিদের আলোচনা। তোমাদের যখন বেঙ্গল র্যাঙ্কটা বেরোবে তখন তোমাদের অরিজিনাল দিয়ে দেবো। কিন্তু একটুখানি বলে রাখছি, সব পজিটিভই খবর আমার কাছে পাবে। তলে তলে হিসাবটাও রেডি করে রেখেছি। যেহেতু বেঙ্গল র্যাঙ্কটা খুব তাড়াতাড়ি বেরোবে, সেই জন্য আমি কয়েকটা দিন অপেক্ষা করছি। তোমাদের দুশ্চিন্তার কারণ নেই, হিসেবটা আমি করে তোমাদের দেখিয়ে দেব। তোমাদের অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। এইবার আসছি ৩ নম্বরে ৬টি কলেজ কী করে। দেখো ছাত্ররা বেশিরভাগ যে কোশ্চেনটা করছে, স্যার আমার এই নম্বর কোন কোন কলেজগুলো পাব। দেখো আমি কিন্তু তোমাদের ৬-৬ করে দুবার, বার ৮টা, অর্থাৎ ২০টা কলেজ লাস্ট ৪-৫ দিনের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো, ওটা থার্ড রাউন্ড। এবার ফার্স্ট রাউন্ড কী হবে, ওইখানে অন্য বছর যেরম যায় সেটা মাইনাস করে দিতে পারো, তাহলেই কিন্তু ফার্স্ট রাউন্ড বেরিয়ে আসবে। দেখো এত আলাদাভাবে করা যাবে না। যদি কালকে আবার যদি বলে 50টা সিট বাড়বে ফার্স্ট রাউন্ডে, তখন তো আবার হিসাবটা ঘুরে যাবে। এমনিতেই 24টা কলেজ, 5টা তার কাস্ট, মানে 120টা আলাদা আলাদা করে হিসাব করতে খুব সময় লাগে। একটা বললাম হয়ে গেল তা না। আচ্ছা কলেজ ওয়াইজ কাট অফ যদি 100% মিলানো যেত তাহলে পরিশ্রম করে করা যেত, কিন্তু কলেজ ওয়াইজ কাট অফ তো ৫ নম্বর এদিক ওদিক হবেই। ঈশ্বর এসে করলেও এটা ভুল হবেই, কেননা কলেজগুলো চয়েস তালিকায় কোনো বছর একটু উপরে যায়, কোনো বছর নিচে যায়, এই জন্যই সঠিকটা হয় না। তা সত্ত্বেও আমি তোমাদের করে দিয়েছি, ওখানটা দেখে নিতে পারো। এইবার আসছি ৩ নম্বরে ৬টি কলেজ কি করে পাওয়া যায়। এটি হলো 24 সালের ডেটা।
দেখো 19 নম্বর কলেজ থেকে 24 নম্বর কলেজ, এই যে 6টি কলেজ, তাদের নম্বরের পার্থক্য 4। অর্থাৎ তম্রলিপ্ত কলেজ 19 নম্বর ছিল 24 সালে, তার কাট অফ গেছিল 640, আর ঝাড়গ্রাম সেটা গেছিল 636। অর্থাৎ 4টি নম্বর কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখো মোটামুটি 4000 অল ইন্ডিয়া র্যাঙ্ক গ্যাপ। তাহলে লাস্ট 4000 র্যাঙ্কের মধ্যে যারা আছো, যেটা কাট অফ যাবে, তা সেই 4000-এর মধ্যে এই কলেজগুলো তোমরা পেতে চলেছো। তখন এ আর বি ছিল। দেখো এ আর বি যদি কিছুক্ষণ যেটা আগে আলোচনা করছিলাম, 5 নম্বর গ্যাপ ছিল 24 সালেও, কিন্তু ইউআর আর এদের মধ্যে তুমি যদি দেখো 10টি নম্বর গ্যাপ ছিল, কেননা ইউআরদের 636 আর ওবিসি বি, অর্থাৎ এখন ওবিসি যেটা, তার 10টি নম্বর গ্যাপ। আর ইডাব্লিউএস যদি দেখো তাহলে কিন্তু 11টি নম্বর ছিল লাস্ট 6টি কলেজের মধ্যে। এইবার দেখো এসসি দেখো 7টি নম্বরে 6টি কলেজ ছিল, আর এসটিতে প্রেডিকশন করা খুব কঠিন। দেখো এই 6টা কলেজের মধ্যে গ্যাপ ছিল 20টি নম্বর। এইবার আসছি আমাদের লাস্ট ইয়ারে কি ছিল। লাস্ট ইয়ারের চারটা দেখো, মাত্র 3টি নম্বর, 6টি কলেজ। 3টি নম্বর বেশি যদি কোনো ছাত্র পায়, সে কিন্তু 6টি কলেজ চয়েস করতে পেরেছিল গতবার। যেরকম রামপুরহাট দেখতে পাচ্ছ, ঝাড়গ্রাম দেখতে পাচ্ছ, দেবেন মাহাতো দেখতে পাচ্ছ, রায়গঞ্জ দেখতে পাচ্ছ, কুচবিহার আছে দেখতে পাচ্ছ, এবং জলপাইগুড়িও এর মধ্যে রয়েছে। মাত্র 3টি নম্বর মধ্যে কতবার কোন কোন ছাত্রগুলো ঢুকেছে দেখতে পাচ্ছ। এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক গ্যাপ দেখো ঠিক অ্যাকুরেট, মাত্র 3000 অল ইন্ডিয়া র্যাঙ্ক। 3000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যেই এই 6টা কলেজ ছিল। সেরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর ওবিসি বি আসছে, বি মাত্র 2টি নম্বর। 2টি নম্বর যদি বেশি পেত গতবার, তাহলে কিন্তু 6টি কলেজ চয়েস করতে পারতো রামপুরহাট, সেগুলো দেখতেই পাচ্ছ। এইবার আসো ইডাব্লিউএস দেখো অল ইন্ডিয়া র্যাঙ্কে ডিফারেন্স আসছে কিন্তু প্রায় 6000, 1,12,000 রামপুরহাটে, আর লাস্ট হলো 1,18,329, 6টি নম্বর। আর এসসিদের দেখো তোমার হলো 1,72,000 আর 1,68,000, 3টি নম্বর। এটা থার্ড রাউন্ডে কিন্তু কাট অফ। আর এসটিদের 12। এদের তো প্রেডিকশন করাটা একটু কঠিন হয় এসটিদের। এই যে জিনিসগুলো তোমাদের দেখালাম, এর মধ্যে তোমরা কি কি জিনিস শিখলে, এখান থেকে শিখলে তোমার যদি 3000 যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক, দুটো ক্ষেত্রেই দেখছো গ্যাপ, আগের আর পরের যদি দেখো দুটো ক্ষেত্রে যদি গ্যাপ দেখো, অল ইন্ডিয়া র্যাঙ্ক 3000-এর মতন গ্যাপ, তোমার কাট অফের থেকে 3000-এর উপরে অল ইন্ডিয়া র্যাঙ্ক থাকো, তাহলে দেখো দুটো বছরে প্রায় একই রকম ছিল, শুধু সবার উপরে তমলিপ্ত, তার আগে ছিল তোমার রামপুরহাট। এই কলেজের মধ্যেই তোমার সিটটি নিতে হবে। এটাই বোঝানোর চেষ্টাটা করলাম। যারা লাস্ট আওয়ারের সিটগুলো পাবে, তাদের এরকম ধরনের কলেজ তোমাদের নিতে হবে। তাই একত্রিতভাবে একটা বোঝানোর চেষ্টা করলাম। এখান থেকে অনেক কিছুই তোমরা বুঝতে পারবে। 6টি কলেজ ইয়ার্কি ব্যাপার নয়। এবং কলেজের মধ্যে কাট অফ, অল ইন্ডিয়া র্যাঙ্ক, বেঙ্গল র্যাঙ্ক ওই যে সবুজ, আর নীলটা হলো নম্বর। এই পাশে যেগুলো দেখছো এগুলো কিন্তু বেঙ্গল র্যাঙ্ক। একটু উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। দেখো তমলিপ্ত বেঙ্গল র্যাঙ্ক ছিল 1660, দেবেন মাহাতে ছিল 1696। এগুলো দেখছো, এটা কিন্তু 24 সালে। 25 সালে বেঙ্গল র্যাঙ্কটা আমার লেখা নেই। এগুলো তোমরা দেখে বুঝে নাও। এই বলে এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো